হ্যালো, আমি শিবনাথ দাস আর এসডি স্যারের ক্লাসে সকল ছাত্রদের স্বাগত। আজকে আমি ক্লাস 12 এর ইন্টিগ্রেশনের সেকেন্ড ক্লাস নেব। এর আগে আমি লিমিট, ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন, সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশনের ক্লাস নিয়েছি এবং সেই ক্লাসগুলো আমি তোমাদের যেভাবে বোঝাতে পেরেছি আশা করি ইন্টিগ্রেশনও তোমাদেরকে সেভাবেই বোঝাতে পারবো। আগের ক্লাসের ভিডিওগুলো যদি তোমরা মিস করে থাকো, সেই ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে আছে, তোমরা অবশ্যই দেখে নিতে পারো। আর ইন্টিগ্রেশনের সেকেন্ড ক্লাস করার আগে অবশ্যই ফার্স্ট ক্লাসটি তোমরা দেখে নেবে, তা না হলে কিন্তু ইন্টিগ্রেশনের সেকেন্ড ক্লাস বুঝতে অসুবিধা হবে। ইন্টিগ্রেশনের সেকেন্ড ক্লাস শুরু করার আগে আরেকটা জিনিস বলে নিই, তোমরা ভিডিওর কোয়ালিটিটা 480p বা তার বেশিতে রাখবে। যেহেতু আমি ক্লাসগুলো খাতায় করাচ্ছি, তাই ভিডিওর কোয়ালিটি 480p এর কম হলে লেখাগুলো অস্পষ্ট হচ্ছে। তাই লেখাগুলো ভালো করে বুঝতে গেলে অবশ্যই ভিডিওর কোয়ালিটি 480p বা তার বেশিতে রাখবে। তো শুরু করছি আজকে ইন্টিগ্রেশনের সেকেন্ড ক্লাস। এর আগের দিন আমরা শর্ট আনসার টাইপের 4-এর দাগের 13 অঙ্কটা লাস্ট করেছিলাম। আজকে আমরা 5-এর দাগের 3-এর অঙ্কটা থেকে শুরু করছি। দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ রুট ওভার অফ 1 প্লাস সাইন 2x dx। আমরা যদি 1-কে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স লিখি, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, এবং সাইন 2x-কে আমরা লিখছি হচ্ছে 2 সাইন এক্স কস এক্স। দেখো, এটা লেখার ফলে আমাদের a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ফর্মুলা পড়ে গেল। তাহলে এটাকে আমরা লিখতে পারি রুট ওভার অফ সাইন এক্স প্লাস কস এক্স তার হোল স্কোয়ার ডিএক্স। এবার রুটটা আমাদের উঠে যাবে হোল স্কোয়ার থাকার জন্য, তাহলে এখানে আসছে হচ্ছে সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স। এবার প্লাস আছে, তাহলে দুটো সেপারেটলি ইন্টিগ্রেশন হবে। সাইন এক্স এর ইন্টিগ্রেশন করলে কি হবে? মাইনাস কস এক্স। আর কস এক্স এর ইন্টিগ্রেশন করলে কত হবে? সাইন এক্স। প্লাস সি ইন্টিগ্রেশনের শেষে থাকে। তোমাদের উত্তরটা এইভাবে সাজানো ছিল, অর্থাৎ সাইন এক্সটা আগে দেওয়া ছিল, কস এক্সটা পরে ছিল, প্লাস সি। সি সমান সমান ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সবসময় লিখতে হবে। আমি সময় বাঁচানোর জন্য লিখছি না, তোমরা কিন্তু অবশ্যই লিখবে। 5-এর দাগের 5-এর অঙ্কটা দেখো, দেওয়া ছিল ডিএক্স বাই 1 প্লাস সাইন এক্স। আমরা ওপর নিচে 1 মাইনাস সাইন এক্স দিয়ে গুণ করছি। তাহলে 1 মাইনাস সাইন এক্স ইন্টু 1 প্লাস সাইন এক্স দেওয়াই ছিল। ওপরে তাহলে 1 মাইনাস সাইন এক্স একটা লিখতে হবে, ডিএক্স যেমন ছিল তেমন বসে গেল। নিচে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হচ্ছে, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স হবে নিচে, ওপরে 1 মাইনাস সাইন এক্স যেমন ছিল রেখে দিলাম। এবার 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে কি? কস স্কোয়ার এক্স। তাহলে নিচে হচ্ছে কস স্কোয়ার এক্স, ওপরে থাকছে হচ্ছে 1 মাইনাস সাইন এক্স ডিএক্স। ইন্টিগ্রেশন অফ, তুমি যদি 1 মাইনাস কস স্কোয়ার একটা লেখো, 1 বাই কস স্কোয়ার লেখো, তাহলে এটা হয়ে যাবে সেক স্কোয়ার এক্স। আর একটা টার্ম লিখছো সাইন এক্স বাই কস স্কোয়ার এক্স। সাইন এক্স বাই কস এক্স কত হবে? ট্যান এক্স। আর 1 বাই কস এক্স কত হবে? সেক এক্স। তার মানে এই টার্মটা হয়ে যাচ্ছে সেক এক্স ট্যান এক্স ডিএক্স। কি করলাম? একটা লিখেছি 1 বাই কস স্কোয়ার এক্স, আর একটা টার্মকে লিখেছি সাইন বাই কস স্কোয়ার এক্স। এবার মাইনাস আছে, দুটো সেপারেটলি আমরা ইন্টিগ্রেশন করতে পারবো। সেক স্কোয়ারের ইন্টিগ্রেশন কত হয়? ট্যান এক্স হয়। আর সেক এক্স ট্যান এক্স এর ইন্টিগ্রেশন কত হয়? সেক এক্স হয়। প্লাস সি, সি সমান সমান ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, এটা অবশ্যই তোমরা লিখে দেবে। 5-এর দাগের 9-এর অঙ্কটা দেখো, দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ কস 2x কস 4x dx। আমরা যদি 1/2 গুণ করে নিই, তাহলে এটা হয়ে যাবে 2 cos 2x cos 4x dx। 1/2 বাইরে থেকে গেল। এটার ফর্মুলা আশা করি তোমাদের মনে আছে। ফর্মুলা কি? cos a প্লাস b, তার মানে 4x প্লাস 2x 6x, প্লাস cos a মাইনাস b, তাহলে 4x মাইনাস 2x cos 2x। তাহলে আমি 2 cos a cos b এর ফর্মুলা ফেলে দিলাম, ঠিক আছে। এবার প্লাস থাকলে কি হয়? দুটো সেপারেটলি ইন্টিগ্রেশন হয়। তাহলে এটা যদি সেপারেটলি ইন্টিগ্রেশন আমরা করে দিই, তাহলে cos 6x এর ইন্টিগ্রেশন কত হবে? sin 6x। আর বাই একটা 6 হবে, হাফটা বাইরে গুণ ছিল। এখানে cos 2x এর ইন্টিগ্রেশন কত হবে? sin 2x বাই 2 হবে। প্লাস সি লিখতে হবে, এবং সি সমান সমান সমাকল ধ্রুবক অবশ্যই লিখতে হবে। এটা তোমরা লিখবে, আমি সময় বাঁচানোর জন্য লিখছি না। এটাকে যদি একটু সুন্দর করে লেখো, তাহলে আসছে হচ্ছে sin 6x বাই 12 প্লাস sin 2x বাই 4 প্লাস সি। এটাই প্রমাণ করতে বলেছিল। 6-এর দাগের 1-এর অঙ্কটা দেখো, বলা আছে দ্য স্লোপ অফ এ কার্ভ অ্যাট xy ইজ 2x প্লাস 1 ইফ দ্য কার্ভ পাসেস থ্রু দ্য পয়েন্ট -4, 2 ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য কার্ভ। অর্থাৎ একটা কার্ভের স্লোপ দেওয়া আছে x, y পয়েন্টে, এবং যে কার্ভটা -4, 2 দিয়ে গিয়েছে, তোমাকে কার্ভটার ইকুয়েশন বের করতে হবে। আচ্ছা, তোমরা জানো বোধহয় স্লোপ মানেই হলো dy বাই dx। তার মানে তোমাকে যেটা দেওয়া আছে dy বাই dx সমান সমান
2x প্লাস 1, 2x প্লাস 1, ঠিক আছে। এবার dy বাই dx যদি 2x প্লাস 1 হয়, তাহলে আমরা বলতে পারি dy সমান সমান 2x প্লাস 1 dx। এখন আমরা বোথ সাইডে ইন্টিগ্রেশন নিয়ে নিচ্ছি, dy ইন্টিগ্রেশন অফ dy, এদিকে যদি ইন্টিগ্রেশন নাও তাহলে 2x প্লাস 1 dx, ঠিক আছে। একটা c ইন্টিগ্রেশন নেওয়ার সাথে সাথেই আসে, এটা পরে বলবো, এটা অ্যাকচুয়ালি ডিফারেনশিয়াল ইকুয়েশনের অঙ্ক। তো এবার dy এর ইন্টিগ্রেশন করলে কি হয়, y হয়। 2x এর ইন্টিগ্রেশন 2 যেমন ছিল তেমন থেকে যাবে, x এর ইন্টিগ্রেশন হচ্ছে x স্কোয়ার বাই 2 প্লাস 1 এর জন্য কত আসবে x, আর c তো ছিলই, এখানে 2 2 কেটে যাচ্ছে, তাহলে আসছে হচ্ছে y ইকুয়াল টু x স্কোয়ার প্লাস x প্লাস c। এখন এই কার্ভটা একটা পয়েন্ট দিয়ে পাস করেছে, সেই পয়েন্টটা হলো -4,2, তাহলে ইট পাসেস থ্রু দ্য পয়েন্ট, পাসেস থ্রু দ্য পয়েন্ট -4,2। এখন এই পয়েন্টটা যদি তুমি এখানে বসিয়ে দাও তাহলে c এর ভ্যালু পেয়ে যাবে। -4 হচ্ছে x এর জায়গায় বসবে, 2 হচ্ছে y এর জায়গায় বসবে, তাহলে y এর জায়গায় 2, -4 এর স্কোয়ার কত হয় 16, এখানে হচ্ছে -4 প্লাস c, অর c সমান সমান কত হচ্ছে 16 মাইনাস 4 কত হয় 12, 12, তার মানে এটা এদিকে আসলে -10, ঠিক আছে। c এর ভ্যালুটা যদি তুমি এখানে বসিয়ে দাও তাহলে তোমার রেজাল্ট চলে আসবে। তাহলে দেয়ারফর y ইকুয়াল টু x স্কোয়ার প্লাস x প্লাস -10, এটা হচ্ছে আনসার। আগের অঙ্কটা আমরা করলাম 6 এর দাগের 1 অঙ্কটা, এখন যেটা করছি লং আনসার টাইপের 2 এর অঙ্কটা। দেওয়া আছে cos x, cos 2x, cos 3x dx, এটি হচ্ছে লং আনসার টাইপের 2 এর অঙ্ক। তাহলে আমরা যদি হাফ গুণ করে দিই তাহলে এখানে একটা 2 আসবে, 2 cos x cos 2x cos 3x dx। আচ্ছা, 2 cos a cos b এর ফর্মুলা ফেলছি, তাহলে 1/2 কি ফর্মুলা, cos a প্লাস b cos a মাইনাস b, তাহলে cos a প্লাস b করলে কত হচ্ছে cos 3x, প্লাস cos a মাইনাস b করলে হচ্ছে cos x, আর একটা cos 3x বাইরে থেকে যাচ্ছে, অর্থাৎ এই পোর্শন টুকুতে আমরা শুধু ফর্মুলা ফেললাম। আবার একটা হাফ গুণ করছি, তাহলে 1/4 হবে। আচ্ছা, এই 3x টা দিকে গুণ হয়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে cos স্কয়ার 3x, আর এখানে আসছে প্লাস 2 cos x cos 3x dx। আচ্ছা, এবার 1/4 2 cos স্কয়ার x এর ফর্মুলা কি, ইন্টিগ্রেশন অফ 1 প্লাস cos 2x, মানে এটা 6x হয়ে যাবে, এটা 2 cos স্কয়ার থিটার ফর্মুলা ফেললাম এই পোর্শনটুকু। আর এখানে আচ্ছা ব্যাকেট দেওয়ার দরকার নেই, আর এখানে একই রকম ফর্মুলা, এখানে যে ফর্মুলাটা ফেলেছিলাম cos a প্লাস b, তার মানে এটা হয়ে যাবে হচ্ছে cos 3x প্লাস x cos 4x, আর a মাইনাস b করলে cos 2x dx তো ছিলই, ঠিক আছে। এবার তুমি সেপারেটলি ইন্টিগ্রেশন করতে পারবো। এতক্ষণ দেখো গুণ ছিল বলে আমরা ইন্টিগ্রেশনটা করিনি, এখানে কিন্তু গুণ থেকে আমরা যোগে নিয়ে চলে এসেছি, এবার আমরা ইন্টিগ্রেশন করতে পারবো। এবার তাহলে আমরা ইন্টিগ্রেশন করে দিই, তাহলে 1 এর জন্য কি আসবে x, cos 6x এর ইন্টিগ্রেশন করলে sin 6x বাই 6, cos 4x এর ইন্টিগ্রেশন করলে কি হবে sin 4x বাই 4, cos 2x এর ইন্টিগ্রেশন sin 2x বাই 2, প্লাস c তো থাকবেই, প্লাস c সব অঙ্কতেই থাকে এবং c সমান সমান সমাকল ধ্রুবক সব অঙ্কতেই লিখতে হবে। একটু যদি বইয়ে যেমন বলেছে সেরকম ভাবে সাজিয়ে দাও, তাহলে প্রথমে x আসবে, তারপর আসবে হচ্ছে sin 2x বাই 2, তারপরে আসবে sin 4x বাই 4, তারপরে আসবে sin 6x বাই 6, আর প্লাস c ছিল। একটা জিনিস আমি মিস করে গেছিলাম, সেটা হলো ভিডিওর আগের অংশে এই ব্যাকেটটা দিতে ভুলে গেছি, তো এখানে একটা ব্যাকেট হবে, কেন ব্যাকেটটা এখানে ওপেন হচ্ছে, ব্যাকেটটা এখানে ক্লোজ করতে হবে। লং আনসার টাইপের 7 এর দাগের অঙ্কটা দেখো, উপরে দেওয়া আছে cos 2x cos আলফা, cos 2x এর আমরা ফর্মুলা ফেলছি, cos 2x এর ফর্মুলা হচ্ছে 2 cos স্কয়ার x মাইনাস 1, একই রকম ভাবে cos 2 আলফার ফর্মুলা ফেলছি, তাহলে এটা হয়ে যাবে 2 cos স্কয়ার আলফা মাইনাস 1, আর বাইরে একটা মাইনাস আছে, তাহলে এটা প্লাস 1 হয়ে যাবে dx। নিচে যেমন ছিল তেমন রেখে দিচ্ছি cos x মাইনাস cos আলফা, এখানে দেখো প্লাস 1 মাইনাস 1 কেটে যাচ্ছে। এবার 2টাকে যদি তুমি কমন নিয়ে নাও তাহলে 2 বাইরে চলে আসছে, ওপরে থাকছে হচ্ছে cos স্কয়ার x মাইনাস cos স্কয়ার আলফা, নিচে আছে হচ্ছে cos x মাইনাস cos আলফা dx বসে গেল। এবার তুমি cos x
কস আলফা সরি কস স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার আলফাকে ফর্মুলা ফেলে দাও, তাহলে কি হবে কস এক্স মাইনাস কস আলফা, আর কি হবে কস এক্স প্লাস কস আলফা, তাহলে মাইনাসটা কেটে যাচ্ছে, কস এক্স মাইনাস কস আলফা, মাইনাসটা কেটে দাও, ডিএক্স এখানে থাকলো, তাহলে পড়ে থাকছে কস এক্স কস আলফা, তাহলে টু ইন্টিগ্রেশন অফ কস এক্স প্লাস কস আলফা ডিএক্স। আচ্ছা, টু কস এক্স এর ইন্টিগ্রেশন করলে কি হবে সাইন এক্স, তাহলে এটা হয়ে গেল সাইন এক্স। আচ্ছা, কস আলফা কিন্তু কনস্ট্যান্ট, তাহলে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি হয় কনস্ট্যান্ট যেমন আছে তেমন থেকে যায়, শুধু একটা এক্স আসবে, তাহলে এক্স কস আলফা হয়ে গেল প্লাস সি ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট আসে, অবশ্যই এটা লিখে দেবে কিন্তু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। লং আনসার টাইপের 10 দাগের অঙ্কটা দেখো, ওপরে দেওয়া ছিল সাইন টু দি পাওয়ার 8x মাইনাস কস টু দি পাওয়ার 8x। আমি যদি এটাকে সাইন টু দি পাওয়ার 4x তার হোল স্কোয়ার লিখি মাইনাস কস টু দি পাওয়ার 4x তার হোল স্কোয়ার লিখছি ডিএক্স। আচ্ছা, এখানে লিখছি হচ্ছে সাইন স্কোয়ার এক্স, ওয়ানের জায়গায় লিখছি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, কত হবে 1 হবে, তার হোল স্কোয়ার লিখলে সেটাও তো 1ই হবে, ঠিক আছে। আচ্ছা, ডিএক্সটা বাইরে হবে মাইনাস টু সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ছিল, ওয়ানের জায়গায় আমি লিখেছি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স এবং তার হোল স্কোয়ার। আচ্ছা, এবার ওপরটায় দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হবে, ওপরটায় যদি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করো তাহলে সাইন টু দি পাওয়ার 4x প্লাস কস টু দি পাওয়ার 4x, আরেকটা হচ্ছে সাইন টু দি পাওয়ার 4x মাইনাস কস টু দি পাওয়ার 4x, ঠিক আছে। আর নিচে তো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকবার বলছি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab করলে কি হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে নিচটা হয়ে যাচ্ছে সাইন টু দি পাওয়ার 4x প্লাস কস টু দি পাওয়ার 4x, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, ডিএক্স যেমন ছিল বসে গেল, ঠিক আছে। এইবার এটা আর এটা দেখো সেম কেটে যাচ্ছে, তার মানে এই পোর্শনটা থাকলো না। এখানে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখতে পারি আবার, এটাকে সাইন স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার মাইনাস কস স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার লিখলে, তাহলে ওপরটা আসছে হচ্ছে সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স একটা টার্ম, আর একটা টার্ম হচ্ছে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, নিচে কিছু নেই ডিএক্স, ঠিক আছে। আচ্ছা, নিচে 1 লিখছি দাগ যখন দিয়ে ফেলেছি। আচ্ছা, এই টার্মটা 1, এটা কিন্তু কস টু থিটার ফর্মুলা পড়বে যদি মাইনাস কমন নাও, কস টু থিটার ফর্মুলা হচ্ছে কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, তার মানে এটাকে আমি লিখতে পারি মাইনাস কস 2x ডিএক্স, ঠিক আছে। তাহলে কস 2x এর ইন্টিগ্রেশন কি হয় সাইন 2x বাই 2 হবে প্লাস সি, সি সমান সমান ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট অবশ্যই লিখতে হবে। লং আনসার টাইপের 11 নম্বরের অঙ্ক, এটি খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, না শিখলে এই অঙ্কটি পারা কষ্টের, পরীক্ষায় বহুবার এসেছে, তাই এই অঙ্কটি তোমরা ভালো করে প্র্যাকটিস করে রাখবে। আমরা ওপর নিচে সাইন 3x দিয়ে গুণ করছি, তাহলে যদি তুমি সাইন 3x দিয়ে গুণ করো এখানে কত আসবে সাইন 3x মাইনাস 2 সাইন 3x কস 3x। আচ্ছা, সাইন 3x দিয়ে গুণ করার কারণ কিন্তু এখানে দেখো সাইন 2 থিটার ফর্মুলা পড়বে, সেই জন্যই আমরা সাইন 3x দিয়ে গুণ করেছি, এখানে 3x আছে বলে, এখানে 3x না থেকে 4x বা 6x থাকলে আমরা সেই টার্মটা দিয়ে গুণ করতাম। ওপরেও তাহলে সাইন 3x গুণ হবে। এবার এই ভেতরে যে টার্মটা হচ্ছে অর্থাৎ cos 5x প্লাস cos 4x, এই টার্মটাকে cos c প্লাস cos d ফর্মুলা ফেলছি, তাহলে 2 cos c প্লাস d বাই 2, তার মানে কত হবে 9x বাই 2, আর এখানে হবে cos 5x মাইনাস 4x মানে x, তাহলে cos x বাই 2, এটা cos c প্লাস cos d ফর্মুলা ফেলে দিলাম, ঠিক আছে। এবার সাইন 3x কে লিখছি হচ্ছে 2 সাইন 3x বাই 2 cos 3x বাই 2, সাইন x এর ফর্মুলা ফেলে দিয়েছি, আর এগুলো যেমন ছিল বসে গেল 2 cos 9x বাই 2, আর একটা আছে হচ্ছে cos x বাই 2, সাইন 3x রেখে দিলাম, এটা সাইন 6x হয়ে যাবে, সাইন 6x থেকে গেল। এবার এটাকে সাইন c মাইনাস সাইন ডির ফর্মুলা ফেলতে হবে, ফেললেই ওপর নিচে আমরা অনেকগুলো টার্ম কেটে ফেলতে পারবো। আচ্ছা, এটা সাইন c মাইনাস সাইন ডির ফর্মুলা ফেললে কি হয় 2 cos c প্লাস d বাই 2 3x প্লাস 6x, তাহলে কত হচ্ছে 9x বাই 2, আর সাইন c মাইনাস d বাই 2 তাহলে 3x মাইনাস 6x, তাহলে সাইন মাইনাস 3x বাই 2, তো মাইনাস 3x বাই 2 হয়, কিন্তু আমি এই মাইনাসটাকে বাইরে বের করে দিচ্ছি যাতে কাটাকুটি সুবিধে হয়, কেন সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা। এবার দেখো অনেকগুলো টার্ম তুমি কাটতে পারছো, সাইন 3x বাই 2
কস 3x বাই 2 টু কস 9x বাই 2 আর একটা হচ্ছে কস x বাই 2। dx তো অবশ্যই হবে, এখানে dx দিতে ভুলে গেছি, দিয়ে দিলাম। আচ্ছা এবার দেখো cos 9x বাই 2 cos 9x বাই 2 কেটে যাচ্ছে, sin 3x বাই 2 sin 3x বাই 2 কেটে যাচ্ছে, একটা 2 কেটে যাচ্ছে, তাহলে থাকছে মাইনাসটা থাকছে, নিচে কিছু থাকছে না। আচ্ছা দাগ দিয়ে ফেলেছি, তাহলে 1 লিখে ফেলি। তাহলে ওপরে থাকছে খালি -2, এই একটা 2, সাইন নেই কিছু, cos 3x বাই 2 আর cos x বাই 2 এই টার্মটাই খালি থাকছে। এবার এটাকে 2 cos a cos b এর ফর্মুলা ফেলে দিচ্ছি। 2 cos a cos b এর ফর্মুলা কি? cos a প্লাস b, তার মানে হচ্ছে 3x বাই 2 প্লাস x বাই 2 আর প্লাস cos a মাইনাস b, তাহলে 3x বাই 2 মাইনাস x বাই 2 dx। আচ্ছা এটা করলে ভ্যালু কত আসছে? 2x, তাহলে ইন্টিগ্রেশন অফ cos 2x আর এটার ভ্যালু আসছে কত? cos x। প্লাসে চলে এসেছে, এবার আমরা খুব সহজেই ইন্টিগ্রেশন করতে পারবো। মাইনাস cos 2x এর করলে কত হয়? sin 2x বাই 2 আর cos x এর করলে কত হয়? sin x প্লাস c ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট দিতেই হবে, এবং এখানে কিন্তু অবশ্যই তোমরা লিখে দেবে c সমান সমান ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। 13 নম্বরের অঙ্কটা দেখো, দেওয়া আছে ওপরে cos টু দি পাওয়ার 4x বাই সাইন স্কোয়ার এক্স। আচ্ছা cos স্কোয়ার এক্স বাই সাইন স্কোয়ার এক্স, তাহলে আমরা কি লিখতে পারি? cot স্কোয়ার এক্স, তার সাথে থাকছে হচ্ছে একটা cos স্কোয়ার এক্স, cos স্কোয়ার এক্স আমি বসিয়ে দিলাম dx। আচ্ছা cot স্কোয়ার এক্স মানে হচ্ছে কোসেক স্কোয়ার এক্স মাইনাস 1, তাহলে এটাকে আমি লিখে দিচ্ছি কোসেক স্কোয়ার এক্স মাইনাস 1, আর cos স্কোয়ারকে আমি লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স ডিএক্স। ইন্টিগ্রেশন আমি এটা মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে এখানে থাকছে হচ্ছে কোসেক স্কোয়ার এক্স। আচ্ছা কোসেক স্কোয়ার এক্স সাইন স্কোয়ার এক্স গুণ করলে 1 হয়ে যাবে, তাহলে -1, এখানে একটা -1 আসছে, প্লাস সাইন স্কোয়ার এক্স ডিএক্স ছিল। ইন্টিগ্রেশন অফ কোসেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন হয়ে যায়। আচ্ছা একসাথে করছি, তাহলে কোসেক স্কোয়ার এক্স থেকে গেল, -2 হয়ে যাচ্ছে। আচ্ছা প্লাস তুমি যদি এখানে একটা হাফ গুণ করো তাহলে 2 সাইন স্কোয়ার এক্স হবে। 2 সাইন স্কোয়ার এক্স এর ফর্মুলা হচ্ছে 1 মাইনাস কস 2x, ঠিক আছে, এখানে থার্ড ব্র্যাকেট দিলাম, ডিএক্স দিয়ে দিলাম। এবার ইন্টিগ্রেশন অফ, প্রথমে দেখো আসছে হচ্ছে কোসেক স্কোয়ার এক্স, এখানে একটা প্লাস হাফ আসবে, এখানে -2 আছে, তাহলে এটা কত হবে? -3/2, ঠিক আছে। আর এখানে আসছে হচ্ছে cos 2x বাই 2 dx ছিল। এবার সবগুলো টার্মের ইন্টিগ্রেশন আমরা করতে পারবো। কোসেক স্কোয়ার ইন্টিগ্রেশন কত হয়? মাইনাস কট এক্স হয়, এটা কত হবে? -3x/2 হবে। cos 2x এর ইন্টিগ্রেশন করলে কত হবে? sin 2x, আর বাই 2 একটা হবে, আর বাই 2 অলরেডি একটা ছিল, তার মানে এটা 4 হবে, প্লাস c। এটাই তোমাদের প্রমাণ করতে বলেছিল। 15 দাগের অঙ্কটা দেখো, বলেছে ফাইন্ড এ ফাংশন হুইজ ডেরিভেটিভ ইজ x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই x ইন্টু এক্স মাইনাস 1। আমরা আগেই বলেছিলাম ইন্টিগ্রেশন হলো ডিফারেন্সিয়েশনের উল্টো প্রক্রিয়া। আমাদেরকে বলেছে এমন একটি ফাংশন নির্ণয় করো যার ডেরিভেটিভ হলো এটা, অর্থাৎ আমাদের এই ফাংশনটার ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে শুরু করছি। ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই এক্স ইন্টু এক্স মাইনাস 1 ডিএক্স। এক্স টু দি পাওয়ার 4কে আমরা লিখতে পারি a প্লাস বি ইন্টু এ মাইনাস বির ফর্মুলায়, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 একটা টার্ম হবে, ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 আর একটা টার্ম হবে, নিচে যেমন ছিল তেমন রেখে দিলাম। আচ্ছা এটাকে আবার a প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখতে পারি, তাহলে আসছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1, নিচে এক্স ইন্টু এক্স মাইনাস 1 ছিল, এক্স মাইনাস 1 কেটে গেল। আচ্ছা এবার ওই উপরের টার্মটাকে আমরা মাল্টিপ্লাই করে দিচ্ছি। উপরের টার্মটাকে যদি মাল্টিপ্লাই করি তাহলে আসছে দেখো এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, নিচে এক্স থাকছে, ঠিক আছে। এবার এই এক্সটা দিয়ে প্রত্যেকটা টার্মকে ভাগ করে দিচ্ছি। যদি প্রত্যেকটা টার্মকে ভাগ করা হয় তাহলে প্রথমটা আসছে হচ্ছে, প্রত্যেকটা টার্মকে ভাগ করছি, তাহলে প্রথমটা আসছে হচ্ছে এক্স স্কোয়ার, তারপরেরটা আসছে হচ্ছে এক্স, তারপরেরটা আসবে হচ্ছে 1,
তারপরেরটা আসবে হচ্ছে 1/x, dx তো থাকবেই। ইন্টিগ্রেশন অফ, আর ইন্টিগ্রেশন দেওয়ার দরকার নেই, কেন এবার আমরা ইন্টিগ্রেশন করার জায়গায় চলে এসেছি, কেন সব প্লাস ফর্মে আছে, সেপারেটলি ইন্টিগ্রেশন করা যায়। এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন কত হবে, এক্স কিউব বাই 3, ঠিক আছে। এক্স ইন্টিগ্রেশন হচ্ছে এক্স স্কোয়ার বাই 2, 1 এর ইন্টিগ্রেশন কত এক্স, আর 1/x এর জন্য লগ অফ মড এক্স প্লাস সি, সি সমান সমান ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বা সমাকল ধ্রুবক অবশ্যই লিখবে। তাহলে তোমরা এখন লিখে দাও, দেয়ারফোর দ্য ডেরিভেটিভ অফ দ্য ফাংশন মানে যেটা আমরা লাস্টে বের করলাম, এক্স কিউব বাই 3 প্লাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স প্লাস লগ অফ মড এক্স প্লাস সি ইজ, যেটা আমরা যে পোর্শনটা দিয়ে আমরা অঙ্কটাকে শুরু করেছিলাম, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই এক্স ইন্টু এক্স মাইনাস 1, ঠিক আছে। অর্থাৎ তুমি যদি এই ফাংশনটা ডেরিভেটিভ করো তাহলে এটা আসবে। আজকের ক্লাস এখানেই শেষ হলো। কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাকে ফোন করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো বা ইউটিউবের কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সাবস্ক্রাইব করে রাখলে আমার চ্যানেলের ভিডিওগুলো তোমরা সহজেই খুঁজে পাবে এবং ভবিষ্যতে আমি যে ভিডিওগুলো দেবো তার নোটিফিকেশনও পেয়ে যাবে। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।